অল্প বয়সে পাকিলে হিন্দিটা বুঝে নেন, দুঃখ থাকিবে চিরকাল। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম আমার আরেকটা নতুন ভিডিওতে। একটা প্রবাদ আছে, মানুষ যখন কট খায় সব দিক থেকেই খায়। হুমায়ুন স্যারের একটা কথা এরকম আছে, খারাপ সময় বা দুঃখ যখন আসে চতুর্দিক থেকে আসতে থাকে, এটা নিয়ম করে আসে। তো সে এই নিয়মটাতে সবসময় বজায় থাকতে চায়। ভালো সময় আসে যখন, তখন সব দিক থেকে আসা শুরু করে বা সুসংবাদ। তো রাফসানদার ছোটো ভাই খুব ভালোভাবেই কট খাইছে। একটা কথা তো অবশ্যই এরকম আছে, রাজা যখন গর্তে পড়ে সবাই লাথি মারে। তো রাফসানদার ছোটো ভাইয়ের যেই ড্রিঙ্কসের ফ্যাক্টরি কুমিল্লাতে ছিল, সেখানে কোনোটাই দক্ষ কর্মী ছাড়া দুস্থ গরিব মহিলাদেরকে দেওয়া নর্মাল একটা ফ্যাক্টরিতে কোনো টাইপ হেলথ প্রোটেকশন ছাড়া এই ড্রিঙ্কসগুলো বানাতো। এই ইলেকট্রনিক ড্রিঙ্কস দুটা ওই ফ্যাক্টরিতে খুব নোংরা পরিবেশই বানানো হতো। তো এই বিষয়টা ধরছে, এটা নিয়েও আবার নিউজ হয়েছে। তো ছেলেটা কেন যে ফ্যামিলিকে গালি দিতে গেছিল বাবাকে, কেন যে বাবা মাকে ইউটিউব বা এই প্ল্যাটফর্মে বা ভিডিওতে নিয়ে আসছিল, সেটার খেসারত দিচ্ছে। অ্যাকচুয়ালি আমি জানি না এই ছেলেটা আসলে কিভাবে কি করছে বা কিভাবে কি করতেছে, আসলে কি ছেলেটা এটার সাথে আসলে সরাসরিভাবে জড়িত কিনা, বা তাকে বা তার পেছনে কোনো লোক লাগছে, আমার আসলে জানা নাই। তবে অল্প বয়সে পাকিলে হিন্দিটা বুঝে নেন, দুঃখ থাকিবে চিরকাল। তো ব্যাপারটা এরকমই হয়েছে হয়তোবা ছেলেটাকে আমার আসলেই ভালো লাগতো, পছন্দের ছিল। তো টাকার পেছনে মানুষ, অর্থের পেছনে মানুষ যখন ছুটে, তখন দিকবিক হারাই ফেলে। কি করতেছে, কি করা উচিত, কি করা যাবে, কি করা যাবে না, এগুলো তখন মাথায় থাকে না। হয়তোবা আমার এখানে কিছু বলার নাই। ওর পিছনে ওর বিপদ যেভাবে আসতেছে সবাই লাগছে। ছেলেটা শেষ পর্যন্ত, আমাদের বাংলাদেশে এরকমটা হয় অ্যাকচুয়ালি। আমি আবারও বলতেছি, আমি বলতেছি না সে নির্দোষ, আবার আমি এটাও বলতেছি না সে দোষী। তবে আমাদের বাংলাদেশে একটা নিয়ম আছে, কেউ যদি কখনো উপরে উঠতে চায়, তাকে কিভাবে টেনে নামানো যায়, এই প্রক্রিয়াটা, এই সিস্টেমটা খুব ভালো জানে আমাদের বাঙালিরা বা আমরা কাউকে উপরে উঠতে দেখতে পারি না, আমাদের সহ্য হয় না। তো দোয়া করি ছোটো ভাইটা ভালো থাকুক, ওর বিপদ আপদ কাটুক, ওর খারাপ সময়টা ও রিকভার করুক, নিজেকে স্ট্রং রাখুক, আমি দোয়া করি। অনেকেই নিজেকে আসলে স্ট্রং রাখতে পারে না বা ধরে রাখতে পারে না। আমি মন থেকে দোয়া করি ছেলেটা স্ট্রং থাকুক। ইভেন ওর যেই ভুলগুলা সে শুধরাবে, সে আবার নতুন করে ফিরে আসবে আমাদের মাঝে, আমি দোয়া করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার এই পেজটা লাইক করতে পারেন বা ফলো করতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন। এতে আপনি কতটুকু বেনিফিট হবেন আমি জানি না, বাট আপনি আমাকে দেখতে পাবেন এবং শুনতেও পাবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।